1917 খ্রিস্টাব্দে ব্রিটিশের শাসন ছিল চূড়ান্ত সীমানায়। তখন ওরা আমাদের দেশে লিখিত সব বই পুড়াচ্ছিল, সংবাদপত্রে বসিয়েছিল সেন্সার, আর স্বাধীনতা সংগ্রামীদের ধরে ধরে জেলে পুড়ছিল। কিন্তু একজনের কথায় এতটাই ভয় পেয়েছিল ওরা যে তাকে ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিল। তিনি আর কেউ নয়, আমাদের চেনা পরিচিত একজন। তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই গল্পটি আমি তুলে ধরছি আমি পারো। রবীন্দ্রনাথ ঠাকুর কবি, দার্শনিক ও নোবেল বিজয়ী। তিনি সারা বিশ্বের সামনে দাঁড়িয়েছিলেন। তিনি পশ্চিমের জাতীয়তাবাদকে বলেছিলেন একটি নিষ্ঠুর মহামারী। শুধু পশ্চিমেও নয়, আমাদের কুসংস্কার জাতীয়তাবাদকেও তিনি চ্যালেঞ্জ করেছিলেন। তিনি বলেছিলেন যে বিশ্ব জয় করতে হলে এসব করে দরকার নেই, করতে হবে মহাযুদ্ধ। পান আমেরিকাতে রবীন্দ্রনাথের ন্যাশনালিজম ছিল তখনকার বিস্ফোরক মতো, আর ইউরোপের ঘটনাগুলো পুনরাবৃত্তি করতে না করেছিলেন তিনি ভারতে। আর তিনি বলেছিলেন ভারতে যত বিদেশি কাপড় ব্যবহার করা হচ্ছে সবকে বাতিল করতে, এবং ভারতের নির্মিত উৎপাদন করা সব কাপড় উনি পরিধান করতে বলেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর দেশে ফেরার পর তার উপর পুরুষের নজরদারি শুরু হয়, তার বক্তৃতার উপরও, তার লেখা চিঠির উপর। আর তার বক্তৃতাকে ব্রিটিশেরা আনুষ্ঠানিকভাবে বন্ধ করে রেখেছিল। ব্রিটিশেরা রবীন্দ্রনাথ ঠাকুরকে স্বাধীনতা সংগ্রামীদের কাছে বিশ্বাসঘাতকতা রূপে বানিয়ে দিয়েছিল। এমনকি গান্ধীজিও রবীন্দ্রনাথ ঠাকুরকে উপেক্ষা করেছিলেন। কিন্তু সত্য সত্যই থাকে, ওনারা রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বাসঘাতকতা রূপে প্রকাশ করে রাখতে পারেনি। ওনার বিস্ফোরক তথ্য এবং কবিতা আর বাকি সব কিছু দিয়ে উনি নিজেকে প্রমাণ করতে পেরেছিলেন উনি ভারতবর্ষের বিশ্বাসঘাতকতা মানুষ নয়, উনি একজন মহান মানুষ। তাহলে আজ ভাবুন তো, আমাদের স্কুলে এই বক্তৃতার কথা কেন পড়ানো হয় না? রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা উদযাপন করা হয়, কিন্তু এই রবীন্দ্রনাথের বিপজ্জনক সময়ের কথা কেন আমাদেরকে শেখানো, পড়ানো বা বলা হয় না? তাহলে কি বলবো, ব্রিটিশ চলে গেছে অনেক দিন আগে, কিন্তু তার নীরবতার ছায়া কি এখনো আমাদের প্রভাব ফেলাচ্ছে? জানি না, বলতে পারবো না। যদি আপনারা আমার এই গল্পটিতে কিছু বুঝতে পারেন বা কিছু জানতে পারেন কেন আমাদের স্কুলে পড়ানো হয় না, তবে আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। আর আজকের মতন এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অল্প জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন।